নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। আজ থেকে লামডিং রেলওয়ে বিবেকানন্দ ফিল্ডে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের উদ্যোগে চলছে সেভেন্থ ইন্টার ডিপার্টমেন্টাল T12 ডে নাইট ক্রিকেট লিগ প্রতিযোগিতা। और हमारे जो प्लेयर है उनका उत्साहित करें। লামডিং বিবেকানন্দ খেল ময়দানে আজ এখানে দেখা গেছে যে প্রধান অতিথি ছিলেন লামডিং এর ডিএরাম তথা লামডিং রেল ডিভিশনের বিশিষ্ট ব্যক্তি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই আজকের প্রথম ম্যাচ ইঞ্জিনিয়ার লামডিং এনএফ রেলওয়ে ইঞ্জিনিয়ার যে হিল আছে এবং কমার্শিয়াল ডিপার্টমেন্টের মধ্যে এই খেলা চলবে। এর আগে লামডিং অফিসার্স 11 এবং মজদুর ইউনিয়নের মধ্যে একটা ফ্রেন্ডলি খেলা হয়েছিল। আর এই খেলার সবিশেষ আজ আমরা দেখাবো, আমি আবার দৃশ্য দেখাবো যে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের পক্ষ থেকে লামডিং রেলওয়ে বিবেকানন্দ ফিল্ডে সেভেন্থ ইন্টার ডিপার্টমেন্টাল T20 ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট চলছে। আর এই টুর্নামেন্ট আজ প্রথম দিন, শুভ উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ম্যাচটা হচ্ছে আজ এই অনুষ্ঠানের প্রথম ম্যাচটা কার কার সাথে হচ্ছে? আমাদের আজকে টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচ ইঞ্জিনিয়ারিং হিল ভার্সেস কমার্শিয়াল। ইঞ্জিনিয়ারিং হিল ভার্সেস কমার্শিয়াল চলছে এই ম্যাচ। আর এই ম্যাচের কিছু দৃশ্য, আজ এই অনুষ্ঠানের কিছু দৃশ্য আমরা লামডিং টাইমসে দেখাবো। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। रिया को जाने दे इधर। थैंक यू बोलो। अभी मैं हमारे बीच उपस्थित है एडीआरएम सर, मैं उनको भी एक दुल्हन गमछा और चाबी। आज আমার 7th T12 ইন্টার ডিপার্টমেন্টাল ক্রিকেট টুর্নামেন্ট আমি স্টার্ট করেছি এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন। প্রতি বছরই আমি করো। এবার আমি একটু আকর্ষণীয় আছে এটু কারণে, কারণ এবার আমি আমার যে এক্স সিএম আছিল গোলাপ বৰবৰা আৰু আমাৰ ইউনিয়নৰ সভাপতি আছিল, তেখেতৰ নামত আমি আজি খেলটো এৰিলো। তাৰ 100 বছৰ পূৰ্তি হ'ল এইটো ইয়াৰত, তাক শ্ৰদ্ধা জনাই আজি আমি এইটো খেলটো গোলাপ বৰবৰাৰ নামত, কমৰেড গোলাপ বৰবৰাৰ নামত এৰিলো। খেলটো আৰম্ভণি হৈছে আজি উদ্ঘাটন কৰিছে আমাৰ ডিআৰএম ছাৰ লামডিং সমীৰ লোহানী ডিআৰএম ছাৰ। আমাৰ ইয়াত উপস্থিত আছিল আমাৰ ডিভিজনৰ অল অফিচাৰ। আৰু এতিয়া খেল আমাৰ চলি আছে আৰু খেলটো চলি থাকিব আপোনাৰ 23 তাৰিখলৈকে। 23 তাৰিখে আমাৰ ফাইনেল হ'ব। আর ফাইনালত আমি যেটো আমার গেম হব, আমার শিডিউল দিয়া আছে, পিকচার দিয়া আছে, একর্ডিংলি আমি এটো হব। আর আগন্তুক দিনক আমি এটো জিয়াই রাখার কারণে আমার ডিআরএম তাত আমি বহুত মেমোরেন্ডাম মানে দিয়া নাই, মুখতে কৈছো আমি যে এটো ডেভেলপমেন্ট কৰিব। স্পোর্টস কোটার চাকরির কারণে কৈছো, আমার এটো স্পোর্টসর কারণে ডেভেলপ কোচিং হব লাগে। ডিআরএম স্যার খুব শুনিছে আৰু পজিটিভলি এটো কৈছে যে ঠিক আছে আগন্তুক দিনক আমি ইয়াতকৈ ভাল হ'ব বুলি আশা কৰো। আৰু ইয়াৰ जो सुविधा पाबो आमार जिमान लामडिंग আছে, লামডিংৰ ওচৰা-ওচৰি মানুহ আছে, সব এইটো সুবিধা উপভোগ কৰিব পাৰিব। কিয়নো ইয়াত যেটো ষ্টেডিয়াম আছে, আমাৰ ইয়াত ষ্টেডিয়াম এটাই আছে আমাৰ লামডিংত, আমাৰ ৰেলৰ ষ্টেডিয়ামটো। ইয়াত যেটো ফেচিলিটি আছে, ফেচিলিটিবিলাক মিনিমাম ফেচিলিটি। এই ফেচিলিটিবিলাক ব্ৰড কৰাৰ কাৰণে আৰু বেছি কৰাৰ কাৰণে আমি ডিআৰএম ছাৰক কৈছো, আৰু ডিআৰএম ছাৰ কৈছে আগন্তুক দিনত এইটো কৰিব বুলি আশা ৰাখি। খেলাধুলা যদি চলে, আমাদের যে প্রজন্ম আছে তাদের সুযোগ সুবিধা যেন পায়, এবং এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন সবসময় আমাদের নানা খেলাধুলা এবং অন্যান্য বিষয়ে সবসময় করে থাকে। এবং আমরা চাই যে লামডিংয়ের প্রতিটা মানুষ এখানে অংশগ্রহণ করুক এবং খেলা দেখুক এবং তার উপভোগ করুক।